আলাইকুম সবাইকে। অনেক দিন পরে হাটে আসলাম। আজকে বাইক অ্যাক্সিডেন্টের পরে অলমোস্ট 4-4.5 মাস পরে হচ্ছে আজকে হজরতপুর হাটে আসলাম। দেখি কোনো গরু টরু কিনতে পারি কিনা। যদিও কেনার ওরকম টার্গেট নাই, ঘুরতে আসছি প্লাস মার্কেটটা যাচাই করতে আসলাম কী অবস্থা। কিছু ছোট গরুও দরকার। দূরের হাটে যেহেতু আমার পক্ষে যাওয়া সম্ভব নয়, এই কারণে আমার খামারের কাছে হচ্ছে হজরতপুর হাট, ওই হাটটা দিয়ে আসলাম। তো চলেন আজকে খুব সুন্দর একটা হাটের ব্লগ করব এবং আপনাদের সাথেও শেয়ার করব। লেটস গো। এই হাটটা আমার কাছে খুব সুন্দর লাগে। এই হাটটা হচ্ছে আপনার একদম হচ্ছে নদীর পাশে, এত সুন্দর ওয়েদার আর এত সুন্দর বাতাস। যদিও আজকে অনেক রোদ, তো এদিক দিয়ে যাইতে অনেক ভালো লাগে। আর হাটটাও হচ্ছে উইকলি বসে, এভরি স্যাটারডেতে বসে। তো হচ্ছে এই হাটে সাপ্তাহিক বাজার মোটামুটি সবই পাওয়া যায় এই হাটে। গরু ছাগল খাসি এগুলা বাদেও অন্যান্য যে বাজার আছে। আমার পা এখনো পুরোপুরি ভালো হয়নি, যে কারণে একটু আস্তে আস্তে হাঁটা লাগে, খুব বেশি ফোর্স দিয়ে হাঁটতে পারি না। আজকে প্ল্যান আছে একটা বড় একটা ব্লগ করব। লেটস সি কতটুকু করতে পারি। এই পাটাটা দেখো কি কয় দামে বনে না? না দামে বলো না। কি ভাইয়া অনুভূতি কেমন? গরু কিনতে এসে ছাগলের দাম ভালো ভালো দেখতেছি, ছাগল দেখি, ছাগল ফার্মে কিন্তু ছাগল লাগে। এই যে একটা বড় ছাগল আছে, এই গরমের মধ্যে হচ্ছে আরে পরিষ্কার থাকা লাগবে না। সো চলেন আপনাদের সাথে এখন মেইন হাটে ঢুকে গেছি। বড় গরু প্লাস হচ্ছে ওই দিন হাটে কেমন গরু উঠছিল, কেমন দরদাম ছিল, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার হচ্ছে গলাটা একটু ভাঙা ভাঙা শোনা যাচ্ছে, বিকজ একটু ঠান্ডা কাশি, জাস্ট বিকজ অফ দ্য ওয়েদার। এখন মানে যে ওয়েদার চলতেছে সব দিক দিয়ে হচ্ছে ঠান্ডা কাশি জ্বর এগুলো লেগে আছে। সো আপনাদের এখানে হচ্ছে গিয়ে যেই লাইন আপটা দেখতেছেন, এটা হচ্ছে গিয়ে শরীফ ভাইয়ের লাইন, শরীফ ভাইয়ের ডোগা। এখানে হচ্ছে এই পাকড়া দুইটা দেখতেছিলাম, মাশাআল্লাহ দিলে খুব সুন্দর পাকড়া ছিল। আপনারা ইতিমধ্যে সবাই জানেন যে আমার পাকড়ার প্রতি একটা আলাদা ফ্যাসিনেশন আছে। পাকড়া গরু দেখলেই হচ্ছে মাথা ঠিক থাকে না, নষ্ট হয়ে যায়। তো এই জোড়াটা হচ্ছে গিয়ে মাশাআল্লাহ দিলে খুব পছন্দ হয়েছিল, খুব সুন্দর হয়েছিল। হাইটও মোটামুটি ভালো ছিল। তো যাই হোক, এইগুলার দাম জিজ্ঞেস করছিলাম, দামাদামি হয়নি। দামটা এখানে ডিসক্লোজ করতেছি না, বিকজ আমি জানি না হাটে এগুলো বিক্রি হয়েছে কি হয়নি। সো এই কারণে এগুলার কোনো দাম এখানে আমি ডিসক্লোজ করতেছি না।
বাট হচ্ছে গিয়ে আমি এই সাইজের গরু ওই দিন হাটে কিনতে যাইনি, মূলত গেছিলামই হচ্ছে ঘোরার জন্য। আর যদি পছন্দ হয় তাহলে ছোট সাইজের গরু কালেকশন করার ইচ্ছা ছিল। তো এখানে হচ্ছে গিয়া ওমর ভাইয়ের সঙ্গে এই জোড়াটা নিয়ে কথাবার্তা হচ্ছিল, ওনার সঙ্গে দাম জিজ্ঞেস করতেছিলাম বা কেমন লাইভ ওয়েট আছে। তো দুইটা গরুর লাইভ ওয়েট হচ্ছে 410, 420 আর 430 কেজি প্লাস মাইনাস এরকম একটা ওয়েট বলতেছিল। আমি আবারও সরি বলে নিচ্ছি আপনাদেরকে, যেহেতু আমার গলার ভয়েসটা ঠিক নাই। আমি ভাবছিলাম যে ভয়েস দিব না, বাট তারপরে হচ্ছে কিছু কিছু জায়গায় আমি ভয়েস অ্যাড করব, সব জায়গায় পুরো ব্লগটাতে আমার ভয়েস থাকবে না। মোস্ট অফ দ্য পার্টি হচ্ছে একদম পুরো র ভিডিও থাকবে, আর অল্প কিছু জায়গায় হয়তো আমি ভয়েস দিব। আই হোপ আপনাদের কাছে এই ব্লগটা ভালো লাগবে। অনেক দিন পরে হাটে গেছি, এই কারণে হচ্ছে ব্লগটা করা। প্রপারলি ব্লগটা করতেও পারি নাই, বিকজ হচ্ছে ওই দিন হাটে এত গরম ছিল। আর ওই হাটটাতে ঢোকার পরে আসলে ফোন ব্লগ করার জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায়, কারণ ফোন দেখা যায় একদম পুরো আগুন গরম হয়ে যায়। অল্প কিছু ভিডিও করার পরে দেখা যায় ফোন হিটিং ইস্যু চলে আসে। সো যেই কারণে ওইভাবে প্রপারলি ব্লগও করতে পারি না। আর হচ্ছে এত মানুষ, ওই দিন হাটে প্রচুর মানুষ ছিল, মানে একদম ঘোরাফেরা করা বা ওই প্রপারলি ভিডিও করাটাও একটু প্রবলেম হচ্ছিল। এনিওয়েজ, অনেক দিন পরে হাটে যাওয়ার পরে ভালোই লাগছে, একটা ভালো একটা ফিল আসতেছিল। এই ফিলিংটা মিস করতেছিলাম। অলমোস্ট আমার পা ফ্র্যাকচার হওয়ার পরে ইটস বিন অলমোস্ট 4.5 months যে আমি হাটে যাই নাই বা বাসাবন্দি ছিলাম, শুধুমাত্র ফার্মে টুকটাক একটু আসা যাওয়া করছি। সো এই ফিলিংটা এতদিন পরে পাওয়ার পরে একটু ভালোই লাগছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আল্লাহ আবার আমাকে সুস্থ করে দিছে, আবার আল্লাহ আমার পাটা ভালো করে দিছে, আগের থেকে বেটার এখন হাঁটাচলা করতে পারি, যদিও পায়ে কিছু ডিসকমফোর্ট আছে। তো যারাই হচ্ছে আমাকে টেক্সট দিছেন, মেসেজ দিছেন, আমার খোঁজ খবর নিছেন, সবাইকে আমার মন থেকে হচ্ছে দোয়া করি। সবার জন্য থ্যাংক ইউ আমার খোঁজ খবর নেওয়ার জন্য। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং এইভাবে আমাকে সবসময় সাপোর্ট করে যাবেন। অ্যান্ড হচ্ছে ভিডিওটা এনজয় করতে থাকেন। সামনে হচ্ছে আরও সুন্দর সুন্দর গরুর ভিডিও দেখাবো এই ব্লগটাতে। আশা করি আপনারা ভিডিওটা এনজয় করবেন। সো দেখতে থাকেন। অ্যান্ড মাঝখানে আমি আবার ভয়েস দিব। এই যে একটা ব্যারেজ গরু, এই হলো খানে গরু থেকে লইছি। এই ব্যারেজ গরুটা বেশি বেশি ক্যামেরা হয়েছে। হ্যাঁ কি এই ব্যারেজ গরুটা খানে গরুটা अभी
আর রয়ে যাবে 1 মিনিট। আচ্ছা দেখা যাবে। ওয়েট আছে না গরুটার, ওয়েট হিসেবে দাম কর না। মূলত ওই দিন হাটে হচ্ছে আমি এই সাইজের গরু দেখতে গেছিলাম হাটে, ছোটো সাইজের, যেহেতু আমার অলরেডি ভিডিও যদি ফাইলে না করি কেনা বেচা ছোটো গরু কালেকশনের জন্যই গেছিলাম মূলত। যে যদি পছন্দ হয় দাতাল গরু হয়তো 2-3টা গরু কিনবো বিলো 1 লাখ। বাট হাটে আসলে 1 লাখ টাকার নিচে মানে মিলানো যায় না, আবার ওই দামের মধ্যে মিলে দেখা যায় গরু পছন্দ হয় না বা ওগুলো হয়তো বা আদা। তো হাটে এই রেঞ্জের গরু মিলানো খুবই ডিফিকাল্ট। একদম শেষ পর্যন্ত গেছি বা মোটামুটি ওই দিন পুরো হাটটাই একটা চক্কর দিছি, তারপরে হচ্ছে দেখছি কোথায় কী আছে না আছে। এই যে এখানে যেই সাইজগুলো দেখতেছেন মাশাআল্লাহ দিলে খুব সুন্দর এই সাইজগুলো, কিন্তু একটা গরুরও হচ্ছে দাঁত নাই, সব হচ্ছে আদাত গরু। তো এইগুলা তো আসলে ঈদে এখন আইনা বিক্রি করা যাবে না, কারণ এগুলো ঈদে চলবে না, দাঁত নাই এগুলো, আর ঈদের মধ্যে এগুলো দাঁত হবেও না। তো এই পর্যন্ত প্রথমে যে একটা লট দেখাইলাম যেগুলো 2,40,000 2,70,000 অ্যাভারেজ আস্কিং, ওই লটটা মোটামুটি পছন্দ হয়েছিল। ওই লটের গরুগুলো মাশাআল্লাহ সুন্দর ছিল। তো সেই লটটার মধ্যে থেকে 2-3টা আমি দামাদামিও করছিলাম। 1,02,000 ভাইঙ্গা হচ্ছে গিয়া বলছিলাম যে বেচবে কিনা, বাট ওদের টার্গেট 2-এর উপরে। তো আমি আর খুব বেশি দামাদামি করি নাই, যেহেতু আমার ওই সব গরু নেওয়ার টার্গেটে আমি হাটে যাইনি। তো এইখানে মাশাআল্লাহ দিলে এই সাইজগুলো আমার কাছে খুব ভালো লাগছিল গরুর সাইজগুলো, বাট প্রবলেম একটাই যে এগুলো একটাও দাঁতে নাই। তো চলেন সামনে আপনাদেরকে আরও কিছু গরু দেখাবো, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। অ্যান্ড ইতিমধ্যে আপনারা হয়তো বা দেখছেন আমার ফেসবুক পেজে যে আমি ওই দিন হাটের থেকে 2টা গরু কিনছি, অ্যান্ড ওই 2টা গরু কেমন হয়েছে, কেমন ওয়েট ছিল সেটাও আপনাদেরকে জানাবো। অ্যান্ড ভিডিওটা দেখতে থাকেন। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, জানাবেন যে কেমন ভিডিও আপনারা আমার থেকে দেখতে চান বা আমার চ্যানেলে দেখতে চান। আমি চেষ্টা করব ওরকম ভিডিও করার জন্য। গরুকে Gracias.
গরু কি পছন্দ হয়? হ্যাঁ এই জায়গায় একটা পছন্দ হয়েছে নামাইতেছি। বেচাকেনি কেমন? বলো দাম দস্ত করবেন তারপর ছেড়ে দিচ্ছে 42 দাম। দাম কইছেন দাম তো 3 মধ্যে কোনো অর্ডার করবেন 100 আড়াই মনি দরকার 1 লাখ টাকা কাতিল গরু 2.5 লাখ টাকাই পাওয়া। গরম হয়ে তো লাভ নাই। না ভাই গরম গরুর ব্যাপারে গরম আছে নাকি ভাই? ওই তো মুসুম কিনি গেছি আলুর গাছ দেবো টাকা দেবো উপরে জানাবো গরুর দাম 15,000 শুনবে এই দুটো দাঁত ফাঁস হয়েছে টাকা চলেতে ঠিক আছে গরু চলে নেওয়া যায় তাই করে না করুন ঠান্ডা আছে এলাকার কিনা আছে গরু হ্যাঁ ঠিক আছে এলাকার কিনা আছে এদিকে এদিকে বলো যে বাদাম ওই ভাই হ্যাঁ ভাই এ ভাই একবার এই দাম কর ওই গরুটার ওই কুচটা দেখতে সমস্যা বসার দাগ কোনো সমস্যা নেই সমস্যা বলতে না নিবি না তিরিশে দিই
জোড়াটা 40 আর কোনটা কত পড়ছে জোড়া 40 কইলে কাকা কোনটা কত 25 আর 15 তো দামই পড়ছে তাহলে আপনি দাগলে খুঁটির বসা ওটা কোনো গাও না ওটা কোনো গাও না সেটা আমি বাদ দেন ভালো এই নাম্বার কেমন হবে ঠিক আছে আপনি 2,000 টাকা কম দিবেন টাকা 5,000 কম দিয়ে নেবেন না ভালো দিচ্ছেন ফিরা করে আর ভাই সার দিন শ
আমি আইতেছি দেন বাইরে আহেন সরো কি লয়ে লেছেন হ্যাঁ লয়ে লেছেন না না দেখতেছি আমার এটাই ভালো লাগে কে দে লয়ে লে ও ভাই এগুলো গরু ভাই সেই গরু দুটো ভাই ও ভাই গরু খাসিল গরু গরু খাসিল গরু এখানে দাও দাও হ্যাঁ এটা স্পট থাকলে আমার বাবা স্পট থাকলে আমার স্পট থাকলে স্পট নাই এগুলো রশিদ থাকে বাবা এগুলো রশিদ থাকে এগুলো কিছু
বেশি নেবে, অনেক বেশি। যেভাবে কিনা ভাই এইভাবে ওইটা তো আলহামদুলিল্লাহ আমাদের অনেক ঘোরাঘুরি পরে, অনেক খোঁজাখুঁজির পরে 2টা গরু পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ 2টা গরু নিয়ে নিছি হাটের থেকে। গরু 2টা মাশাআল্লাহ দিলে সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। আপনারা হয়তো বা এখন ভালো করে দেখতেছেন না, ফার্মে নামানোর পরে গাড়ি থেকে মাশাআল্লাহ গরুগুলো সুন্দর লাগতেছিল। একটা হচ্ছে দাঁত ফাঁকা হয়েছে, আর একটা হচ্ছে 2 দাঁত। তো আপনারা সবাই আসলে একটা জিনিস বলেন যে লাইভ ওয়েট কত করে, লাইভ ওয়েট কত করে। আসলে একটা জিনিস খেয়াল করে দেখবেন যে ভাই আমরা যে হাটে থেকে গরু কিনি, আমরা কিন্তু লাইভ ওয়েট দিয়ে গরু কিনতে পারি না, আমরা কিন্তু অনুমান করে গরু কিনি। আবার যখন হচ্ছে গরু বিক্রি করি আপনাদের কাছে, আপনারা এসে হচ্ছে লাইভ ওয়েট হিসাব করেন, ক্যালকুলেটার হিসাব করেন, দাম কত চাইলাম ওইটা হিসাব করেন। বাট একটা গরু কিনে, যেমন এই যে এখন হাটে থেকে গরুটা নিয়ে যাচ্ছি, এই অবস্থায় যদি আপনারা আমার থেকে গরু নিয়ে যান, আমার কিন্তু এত ক্যালকুলেশন, এত হিসাবের দরকার নেই। আমি যা দিয়ে কিনছি, যা খরচ হয়েছে তার থেকে হয়তো বা 5,000 টাকা প্রফিট রেখে আপনার কাছে বিক্রি করে দিলাম। কিন্তু এই গরুটা আমার কাছে 1.5 মাস, 2 মাস, কারো কাছে 3-4 মাস থাকবে, সে একটা এফোর্ট দিবে, সে একটা শ্রম দিবে, তারপরে হচ্ছে গরুটা তৈরি করে আপনার কাছে সেল করবে। আমি যে এই যে ভ্যালু অ্যাড করতেছি, আমি যে গরুটার পিছনে এফোর্ট দিচ্ছি, কষ্ট করতেছি, এটার কি ভাই কোনো দাম নাই? অবশ্যই এটার একটা দাম আছে, এটার একটা মূল্য আছে। তো যেই কারণে আপনারা লাইভ ওয়েট কমে চান, বাট আসলে আমরা চেষ্টা করি কম দামে গরু কেনার জন্য, বাট আলটিমেটলি কম দামে গরু কেনাটা সম্ভব হয় না। বাজারের যে অবস্থা, বাজারে ধরেন 2 দাঁত গরুর দাম মানে এখন অনেক হাই। তো আসলে লাইভ ওয়েট দেখা যায় 520 টাকা, 30 টাকা লাইভ ওয়েট কিনাই পড়ে যায়। তারপরে আপনাদের কাছে কয় টাকা বিক্রি করবো? আমাদের আরও খরচ আছে, খরচ অ্যাড করার পরে হচ্ছে আপনাদের কাছে সেল করা লাগে। তো যেই কারণে আমরা হচ্ছে চাইলেও কমে সেল করতে পারি না। আমরা যদি কমে কিনতাম অবশ্যই আপনাদের কাছে কমই সেল করতাম। কারণ একটা গরুতে কত টাকার প্রফিট লাগে? 5,000, 10,000, ম্যাক্সিমাম 20,000, এর বেশি তো হচ্ছে প্রফিটের দরকার নেই। আর এই সাইজের যে ছোট গরুগুলা, এই গরুগুলাতে আসলে এত টাকা প্রফিট করা সম্ভবও না। এইসব গরুতে 10,000, 15,000 টাকা প্রফিট হইলে আলহামদুলিল্লাহ, যখন ঈদে আমরা সেল করব। বাট এত টাকা প্রফিট ইউজুয়ালি হয় না, বড় জোর 5 থেকে 10,000 এর ভিতরেই প্রফিট থাকে। আমার হয়, বাট অন্যরা কি করে আমি জানি না। বাট আমার আলহামদুলিল্লাহ 5, 10,000, 15,000 টাকা প্রফিট থাকলেই আলহামদুলিল্লাহ। আমি যেহেতু এফোর্ট দিচ্ছি, আমি যেহেতু টাকা ইনভেস্ট করছি, আমারও তো একটা রিটার্ন লাগবে, আমারও তো একটা প্রফিট লাগবে। কারণ যেহেতু আমার শ্রম দিচ্ছি, আমি এই টাকাটা অন্য কোথাও ইনভেস্ট করতে পারতাম, সেটা না করে আমি এখানে করছি। অবভিয়াসলি প্রত্যেকটা ব্যবসারই লাভ আছে, লস আছে, সব কিছুই আছে। তো যাই হোক, আপনারা ইনশাল্লাহ এই বছর আমার কাছে ছোট সাইজের বা মিডিয়াম সাইজের গরু খুবই কম। আশা করি সামনের ঈদে হচ্ছে এই 1 লাখ থেকে 3 লাখ টাকা বাজেটের গরু সব থেকে বেশি থাকবে আমার কাছে, আমার ফার্মে আর কি। বড় রেঞ্জের গরু আগামী বছর ইনশাল্লাহ একটু কম করব, আর মিডিয়াম সাইজের গরুই সব থেকে একটু বেশি করব। আপনারা যারা এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটা দেখছেন, সবাইকে থ্যাংক ইউ কষ্ট করে ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে একটা লাইক দিবেন, খারাপ লাগলেও কমেন্ট করে জানাবেন কেন খারাপ লাগছে, কোন পার্টটা খারাপ লাগছে, এবং কিভাবে আরও সামনের ভিডিওতে ইমপ্রুভ করতে পারি অবশ্যই জানাবেন। আমি রেগুলার না, আমি রেগুলার ব্লগ করি না, সো এখন অনেকটাই ইরেগুলার, বিকজ ফার্মে অনেক ব্যস্ত আছি, নিজের পার্সোনাল লাইফে আমি ফুল টাইম জব করি। সো সব কিছু মিলে আসলে ওইভাবে টাইম দিতে পারি না ব্লগিংয়ের পিছনে। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ফার্মে আপনাদের দাওয়াত রইল। আমাদের ফার্মের ঠিকানা আটি বাজার, হিজলা প্রাইমারি স্কুলের ঠিক উল্টা পাশে। আমি ইউজুয়ালি ফ্রাইডে আর স্যাটারডেতে ফার্মে থাকি, আর ওয়ার্কিং ডেতে যদি কোনো কাস্টমার ফোন দেয় তখন হয়তো আমি ফার্মে যাই, আদারওয়াইজ ফার্মে খুব একটা যাওয়া হয় না। অফিস শেষ করে দেখা যায় টায়ার্ড থাকি, সো খুব প্রয়োজন না হইলে ফার্মে যাওয়া হয় না। তো আপনারা হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজ খান এগ্রো ফার্মে লাইক অ্যান্ড ফলো দিয়ে পাশে থাকবেন। আজকে চলে যাচ্ছি, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।